আসসালামু আলাইকুম। স্মার্টফোন কেনার জন্য আপনারা অনেকেই কিন্তু ২৫ থেকে ৩০,০০০ টাকা বাজেট রেডি করে ফেলেন এবং এই অবস্থায় আপনাদের মাথায় একটা প্রশ্ন আসে, এই বাজেটে আমি কি একটা ব্র্যান্ড নিউ স্মার্টফোন কিনবো নাকি একটা ইউজড ফ্ল্যাগশিপ ডিভাইস কিনবো? অনেকে আপনাকে সাজেস্ট করবে, ভাই এই বাজেটে আপনি একটা ইউজড আইফোন, পিক্সেল কিংবা স্যামসাংয়ের মতো ডিভাইস কিনেন, কারণ এই বাজেটের মধ্যে এই ফোনগুলোতে ভালো ডিসপ্লে পাওয়া যায়, ভালো প্রসেসর থাকে বা ভালো ক্যামেরা থাকে। আবার অনেকে আপনাকে সাজেস্ট করবে, ভাই এই বাজেটে আপনি একটা ব্র্যান্ড নিউ ডিভাইস কিনেন এবং এটাই আপনার জন্য সবথেকে নিরাপদ হবে। কিন্তু আসল সত্যটা কোথায়? আজকের এই ভিডিওটাতে আমি কোনো ব্র্যান্ডের পক্ষ নিয়ে কথা বলবো না, বরং একটা তুলনা করার চেষ্টা করবো এবং ভিডিও শেষে আশা করি আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন আপনার জন্য নতুন ফোন কেনা বেটার হবে নাকি একটা ইউজড ফ্ল্যাগশিপ ডিভাইস কেনা বেটার হবে। সেই সাথে ভিডিওর শেষে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব, যেই বিষয়টি না জানার কারণে অনেকে স্মার্টফোন কিনতে গিয়ে কিন্তু হাজার হাজার টাকা লস করে ফেলেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চলেন প্রথমে আলোচনা করি একটা ব্র্যান্ড নিউ ডিভাইসের সুবিধা কী কী। আপনি যদি একটা ব্র্যান্ড নিউ ডিভাইস কিনেন তাহলে এই ডিভাইসটাতে কিন্তু প্রথমে আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন। সেই সাথে আপনার ফোনে কোনো ধরনের কোনো সমস্যা হলে এই ফোনটা কিন্তু আপনি সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে ফ্রিতে সার্ভিসিং করে নিতে পারবেন। সেই সাথে ব্র্যান্ড নিউ ফোন কিনলে কিন্তু আপনি একদিক থেকে চিন্তামুক্ত থাকবেন, কারণ এই ফোনটায় ব্যাটারি থেকে শুরু করে ডিসপ্লে বা সকল পার্টস কিন্তু নতুন পাবেন, অর্থাৎ আপনি একদিক থেকে কিন্তু চিন্তামুক্ত থাকবেন। এবং ব্র্যান্ড নিউ ফোন কেনার আরেকটা বড় সুবিধা হচ্ছে মানসিক শান্তি। অর্থাৎ এই ফোনটা কেনার সময় আপনি বুঝতে পারবেন যে এটা আসলে একটা নতুন ফোন, এটাতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, এটাই কোনো পার্টস পরিবর্তন করা হয়নি। অর্থাৎ আপনার একটা মানসিক শান্তি কিন্তু কাজ করবে একটা ব্র্যান্ড নিউ ফোন কিনলে। এবার চলেন আলোচনা করি একটা ইউজড ফ্ল্যাগশিপ ফোনের সুবিধা কী কী। আপনি হয়তো ২৫ থেকে ৩০,০০০ টাকায় একটা ব্র্যান্ড নিউ মিড রেঞ্জ ফোন পেয়ে যাবেন, কিন্তু এই ফোনটায় অনেক সময় ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে বা প্রসেসর বা ডিজাইন কিন্তু খুব বেশি ভালো হবে না। কিন্তু একই বাজেটে আপনি যদি একটা ওল্ড ফ্ল্যাগশিপ ডিভাইস কিনেন ২-৩ বছরের আগের, সেই ডিভাইসটাতে কিন্তু আপনি তুলনামূলক ভালো ক্যামেরা পাবেন, ফ্ল্যাগশিপ গ্রেডের একটা প্রসেসর পাবেন, ভালো ডিসপ্লে পাবেন, ভালো একটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি পাবেন। সেই সাথে আপনি যদি একটা ব্র্যান্ড নিউ ফোনকে ২৫-৩০,০০০ টাকা বাজেটের একটা ব্র্যান্ড নিউ ফোনকে এই ৩০,০০০ টাকা বাজেটের একটা ইউজড ফ্ল্যাগশিপের সাথে তুলনা করেন, তাহলে ইউজড ফ্ল্যাগশিপ ফোনটাই কিন্তু ওইটার থেকে হাজার গুণ এগিয়ে থাকবে। কিন্তু কথা হচ্ছে, তারপরেও মানুষ ইউজড ফ্ল্যাগশিপ ফোন কিনে না কেন? এর কিন্তু অনেকগুলো কারণ আছে। কারণ ইউজড ফোন বা ইউজড ফ্ল্যাগশিপ ডিভাইস কিনতে গেলে কিন্তু অনেকটাই ঝুঁকি থেকে যায়। ইউজড ফোনগুলো সাধারণত উপর থেকে দেখে নতুন বা চকচকে ঝকঝকে মনে হলে অনেক সময় কিন্তু এই ফোনগুলোর ব্যাটারি দুর্বল হয়ে থাকে বা এর ভিতরে কিন্তু পার্টস চেঞ্জ করা হয়ে থাকে এবং অনেক সময় দেখা যাচ্ছে ডিসপ্লেও কিন্তু চেঞ্জ করা থাকে, যেটা আসলে সাধারণ একটা ইউজার কোনোভাবেই বুঝতে পারবে না। এবং সবথেকে বড় ঝামেলার ব্যাপার হচ্ছে এই ফোনগুলো অনেক সময় ব্ল্যাক লিস্টেড বা চুরির ডিভাইস হয়ে থাকে, যার ফলে এই ডিভাইসগুলো কিনলে কিন্তু আমাদের অনেক সময় বড় ধরনের বিপদ হতে পারে। সেই সাথে এই ফোনটা আগে থেকে পানিতে পড়ে গেছে কিনা বা কোনো ধরনের কোনো পার্টসের ইস্যু ছিল, সেই পার্টসটা চেঞ্জ করা হয়েছে কিনা সেটাও কিন্তু উপর থেকে বোঝা যায় না। যে কারণে আপনি একজন সাধারণ ইউজার হয়ে যদি একটা ইউজ ফ্ল্যাগশিপ ডিভাইস কিনেন, অনেক সময় কিন্তু আপনি ধরা খেয়ে যেতে পারেন। এখন আসল কথায় আসি, কাদের জন্য নতুন ফোন কেনা উচিত। আপনি যদি একজন সাধারণ ইউজার হয়ে থাকেন, ডেইলি ড্রাইভার হিসেবে একটা ফোন ইউজ করেন, খুব বেশি আপনার ফোন ইউজ করার প্রয়োজন নাই, বা আপনি একটা স্টুডেন্ট আছেন, অনলাইনে ক্লাস করেন বা ডেইলি ড্রাইভার হিসেবে একটা ডিভাইস ইউজ করবেন টুকটাক, তাদের জন্য কিন্তু সব থেকে বেটার হয় একটা অফিসিয়াল নতুন ফোন। তাহলে কিন্তু আপনি একদিক থেকে চিন্তামুক্ত থাকবেন, সেই সাথে আপনার মানসিক শান্তিটাও কিন্তু কাজ করবে। এবং কাদের জন্য ইউজড ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো ভালো হবে? আপনি যদি ফোন সম্পর্কে খুবই ভালো বুঝে থাকেন, অর্থাৎ ফোনের ডিসপ্লে, ক্যামেরা এগুলো চেক করে নিতে পারেন, ফোনের আউটসাইড চেক করে নিতে পারেন, বা ফোন সম্পর্কে আপনার একটা ভালো স্কিল আছে, ধারণা আছে, তাহলে কিন্তু আপনার জন্য একটা ইউজড ফোন সব থেকে বেটার ভ্যালু ফর মানি হবে। কারণ এই ইউজড ফোনটাতে কিন্তু আপনি তুলনামূলক ভালো ক্যামেরা পাবেন, ভালো ডিসপ্লে পাবেন, ভালো একটা চিপসেট পাবেন, সেই সাথে ভালো বিল্ড কোয়ালিটিও কিন্তু পাবেন। বিশেষ করে যারা গেমিং করার জন্য বা কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য একটা ডিভাইস কিনতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু অনেক সময় একটা ইউজড ফ্ল্যাগশিপ ফোন সব থেকে ভালো হবে। কারণ এই ফোনগুলো দিয়ে আপনি বেটার আউটপুট পাবেন ভিডিওগ্রাফির ক্ষেত্রে, ক্যামেরার ক্ষেত্রে, সেই সাথে প্রসেসর ভালো থাকার কারণে গেমিংয়েও কিন্তু আপনি ভালো একটা আউটপুট পাবেন। এবং সব থেকে বড় কথা হলো, আপনি যদি একটা ট্রাস্টেড শপ থেকে একটা ইউজড ডিভাইস কিনতে পারেন, ইউজড ফ্ল্যাগশিপ ফোনগুলো কিনতে পারেন, তাহলে কিন্তু আপনার ঠকে যাওয়ার চান্স অনেক অংশেই কমে যেতে পারে। এখন প্রশ্ন হলো, আমি নিজে হলে কোন ফোনটা কিনতাম? আমি যদি ফোন সম্পর্কে খুব বেশি ধারণা না রাখতাম, অর্থাৎ একেবারে বেসিক ইউজার হতাম, ডেইলি ড্রাইভার হিসেবে একটা ফোন ইউজ করব, অনলাইন ক্লাস করা বা টুকটাক ফোন ইউজ করার জন্য কিনবো, সেক্ষেত্রে আমি অবশ্যই একটা ব্র্যান্ড নিউ ফোন কিনতাম, যেটাতে আসলে আমি একেবারে নিশ্চিত থাকতাম। আর আমি যদি ফোন সম্পর্কে খুব ভালো ধারণা রাখতাম, বা এখন যেহেতু ভালো ধারণা রাখি, সেই সাথে একটা ট্রাস্টেড শপ পাই যেখান থেকে আমি একটা ভালো ডিভাইস কিনতে পারবো, তাহলে ডেফিনেটলি আমি একটা ইউজড ফ্ল্যাগশিপ ডিভাইস কিনবো। তবে ভিডিও শেষে আপনাদেরকে একটাই পরামর্শ দিব, কখনো কম দাম দেখে একটা ইউজড ফোন কিনতে যাবেন না, তাহলে কিন্তু আপনি অনেক সময় ঠকে যাবেন। কারণ কম দাম মানে কিন্তু ওই জিনিসটাতে কোনো ধরনের কোনো ঝামেলা আছে। আর আপনি যদি ফোন সম্পর্কে খুব বেশি না বুঝে থাকেন, আপনি বেসিক ইউজের জন্য একটা ডিভাইস কিনবেন, তাহলে
নিঃসন্দেহে আপনি একটা অফিসিয়াল ব্র্যান্ড নিউ ডিভাইস কিনবেন, তাহলে আপনি কিন্তু একেবারে নিশ্চিন্ত থাকবেন। আপনার কাছে কোন ডিভাইসটা ভালো মনে হয়, একটা ব্র্যান্ড নিউ ফোন নাকি একটা ইউজড ফ্ল্যাগশিপ ডিভাইস? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।